যে সে সময় একটা রাজনৈতিক সরকার ছিল এবং সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার অব্যবহিত পরে সেখানে গেছেন, সাংবাদিকরা গেছেন, মিডিয়া কর্মীরা গেছেন এবং সে সময় দায়িত্বরত সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, বড় বড় ব্যক্তি, তারাও সেখানে গেছেন। মামলাটা প্রাথমিকভাবে থানা, দুদিন পরে ডিবি, পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক র্যাব এবং সর্বশেষ টাস্ক ফোর্স। তো যে কথা বললাম যে কোনো ঘটনার যে তদন্তের যে চেইন অফ অ্যাকশন থাকে কিংবা, তো তারা আমাকে যেটা বলেছেন যে ওই সময়কালে ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। এবং প্রাথমিকভাবে যারা যাদের তত্ত্বাবধানে করা দরকার ছিল, সেখান থেকেও তারা কোনো উপকার পাচ্ছেন না। অর্থাৎ তদন্তের যে ওনাদেরকে যখন দায়িত্বটা দেশ, তখন তাদের দীর্ঘ বিলম্ব ঘটেছে, বছরের পর বছর বিলম্ব ঘটেছে। এটা তো বাস্তবতা মানতে হবে। আপনি যদি আজকে 15 বছরের কোনো ঘটনা যদি আমাকেও তদন্ত করতে দেন, তার যদি কোনো একটা চেইন না থাকে ঘটনা প্রবাহের সঙ্গে, ডকুমেন্টারিলি, এভিডেন্সিয়ালি, তা আমিও তো কোনো কিছু করতে পারবো না। তো তারা সেইটা চেষ্টা করছে এবং আমাকে এও বলেছে যে তারা নানাভাবে চেষ্টা করছে এই সমস্ত ব্যক্তিগুলোর কাছে অ্যাক্সেস পাওয়ার জন্য। তো আমি তাদের যে বিচার প্রার্থনার যে আকুতি, সে আকুতির সঙ্গে আমি অবশ্যই সমব্যথী। বাংলাদেশে যে কোনো দুর্ঘটনা, যে কোনো অপরাধ, তার বিচার হবে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কল্যাণ। কিন্তু এত বড় একটা আলোচিত, যেখানে আমাদের সাংবাদিক সমাজ শুধুমাত্র না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত পরিচিত এই ঘটনা প্রবাহ। তো আমরা আজকে আপনাদের কথার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে মেঘ, আমি সবসময় সে ছোটোবেলায় দেখেছি ঘটনার অব্যবহিত পরে আমার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন অতি সম্প্রতি তার মেমোরি থেকে যা আসছে সেগুলো সে রিট্রিভ করার চেষ্টা করেছেন। আমাকে বলেছে আপনার সঙ্গে কথা বলেছে। আপনার আম্মা কি আছেন? আপনার আম্মা আছেন? আম্মা, কিন্তু আপনার আম্মাও একজন ভাইটাল উইটনেস ছিলেন, ওইটা ওনারা আমাকে যেটা বলেছেন। তো আমি যতটুকু মনে করি আপনাদের এই কনসার্নটা আমি যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের কাছে আমি তুলে ধরব। ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে আমি আমার অফিসে চায়ের দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন এবং আমি ওনাদের কাছে আপনাদের এই আবেগের জায়গাটা, আপনাদের এই উৎকণ্ঠার জায়গাটা, এটা আমি তুলে ধরবো, এটুকু আমি বলতে পারি। আপনার কথার মধ্যে এক ধরনের হতাশা মনে হচ্ছে যে তদন্তটা কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা। দেখুন, আমার কথার মধ্যে থেকে আপনি ইনপুট করেন না। আমি ঘটনা প্রবাহ বললাম, আমি কোনো মন্তব্য করি নাই। এই যে আপনার হতাশা এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য, রাজনীতি বলবেন। আমি বলছি আমি একজন আইনজীবী, আইনের মধ্যে, কাঠামোর মধ্যে, তথ্য প্রমাণের মধ্যে যতটুকু আমার জানা, ওনারা আসছে ওনাদের বলার জন্য সেটুকু বললাম। সুতরাং দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি, যেটা বলছি। আমি তো আপনাকে তারা তো বলেছেনি কেন করতে চান, তারা তো সেটা সেটা প্রতিবেদন দেখবেন না। স্যার, ব্যক্তি চলে যেতে পারে, ব্যক্তির প্রস্থান হতে পারে, কিন্তু যে তথ্য উপাত্ত আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলো কি তারা নিয়ে গেছে সাথে করে, নাকি নষ্ট হয়ে গেছে, নাকি আমি যতটুকু, তারা আমাকে যেটুকু বলেছেন যে সে সময় দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিরা তদন্তর দায়িত্বে ছিলেন, ঘটনার অব্যবহিত পরে যারা ঘটনাস্থলে গিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা ট্রেস করে তাদেরকে অ্যাক্সেস করতে পারছেন না। আমরা যেটা বুঝতে পেরেছি, ওনার মধ্যে একটু আশা হতো এবং খুব ব্যথিত যে এতদিন পরও 14 বছর হয়ে গেছে, পারছে না। এখন কি আপনার কথার প্রেক্ষিতে বা যেভাবে এগোচ্ছে তাতে কি তারা আশার আলো দেখতে পাবে? দেখেন, আমাকে দিয়ে কোনো মন্তব্য করানোর চেষ্টা করেন না আপনারা। আমায় কোনো মন্তব্য করছি না, ইটস এ প্লেসিং মাই ফ্যাক্টস। যতটুকু তথ্য আমি জানি ততটুকু আপনাকে বললাম, আমাকে দিয়ে কোনো মন্তব্য করেন